বন্ধুরা, কল্পনা করুন একটি বিমান নিউ ইয়র্ক থেকে উড়ে গেল, কিন্তু গন্তব্যে পৌঁছালো না। সিগন্যাল নেই, যোগাযোগ নেই, আর খোঁজাখুঁজিতেও মেলেনি কোনো ধ্বংসাবশেষ। বিমানটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ঠিক ৩৭ বছর পর হঠাৎ সেই একই বিমান, একই নম্বর, একই যাত্রী নিয়ে নামল এক অচেনা এয়ারপোর্টে। এটা কি সত্যিই টাইম ট্র্যাভেল, নাকি বিশ্বের সবচেয়ে বড় ষড়যন্ত্র? আজ আমরা উন্মোচন করব প্যান অ্যাম ফ্লাইট ৯১৪-এর সেই ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনী, যেটা আজও মানুষের মনে আতঙ্ক আর বিস্ময় জাগায়। ৩ জুলাই ১৯৫৫ সাল, সকাল ৮টা বাজে, নিউ ইয়র্কের লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট। যাত্রীরা ব্যস্ত, গ্রীষ্মের হাওয়ায় ভর করে টেক অফের অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৯১৪। বিমানটি ছিল একটি ডগলাস DC-4। বোর্ডে ছিলেন ৫৭ জন যাত্রী, ৩ জন পাইলট আর ৩ জন এয়ার হোস্টেস। আর নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর। সবকিছু ছিল স্বাভাবিক, আবহাওয়া ছিল পরিষ্কার। বিমানটি নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছিল, মাত্র ২.৫ ঘন্টার যাত্রা। কিন্তু যাত্রা শুরু হওয়ার প্রায় ১.৫ ঘন্টা পর হঠাৎ বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। কোনো মেডে কল নেই, কোনো সিগন্যাল নেই। এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসে শুরু হয় চরম উদ্বেগ আর বিশৃঙ্খলা। সাথে সাথেই কোস্টগার্ড, নৌবাহিনী, হেলিকপ্টার, এমনকি স্থানীয় জেলেদের নৌকা পর্যন্ত পাঠানো হলো অনুসন্ধানে। কিন্তু ফলাফল, কোনো ধ্বংসাবশেষ নেই, কোনো মৃতদেহ নেই, এমনকি তেলের দাগ পর্যন্ত নেই। বিমানটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। কয়েকদিন পর নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় উঠে এলো শিরোনাম, প্যান অ্যাম ফ্লাইট ৯১৪, আধুনিক আকাশের এক অমীমাংসিত রহস্য। ১০ দিন পর সরকার ঘোষণা করল বিমানটি দুর্ঘটনায় ভেঙে পড়েছে এবং কেউ বেঁচে নেই। তদন্তের ফাইল বন্ধ। কিন্তু প্রশ্ন হলো, ফাইল সত্যিই বন্ধ হয়েছিল, নাকি এখান থেকেই শুরু হলো নতুন রহস্য? ৯ সেপ্টেম্বর ১৯৯২ সাল, ভেনেজুয়েলার কারাকাস শহরের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর। সকালবেলায় হঠাৎ রাডার অফিসাররা একটি অদ্ভুত সিগন্যাল ধরতে পারল। একটি পুরনো ধাঁচের বিমান, যার ট্রান্সপন্ডার কোড আধুনিক সিস্টেমে ধরা পড়ছিল না। গতি ও উচ্চতা সবকিছুই ছিল ১৯৫০ দশকের বিমানের মতো। প্রথমে অফিসাররা ভেবেছিল কোনো সামরিক বিমান, কিন্তু যখন রেডিও কন্ট্রোলের মাধ্যমে যোগাযোগ করা হলো, তখন যে উত্তর পাওয়া গেল তা শুনে সবার রক্ত হিম হয়ে গেল। দিস ইজ প্যান অ্যাম ফ্লাইট ৯১৪ ফ্রম নিউ ইয়র্ক টু মায়ামি, রিকোয়েস্টিং ল্যান্ডিং ইনস্ট্রাকশনস। এটাই সেই বিমান যেটা ১৯৫৫ সালে উধাও হয়ে গিয়েছিল। তড়িঘড়ি রানওয়ে প্রস্তুত করা হলো। বিমানটি যখন নামল, সবাই অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। এটি ছিল জীর্ণ এক ডগলাস DC-4। গায়ে পুরনো পেইন্ট, মরিচা ধরা ডানা, আর কোনো আধুনিক ন্যাভিগেশন সিস্টেম নেই। ভেতরের যাত্রীরা আরও অবিশ্বাস্য। তারা সবাই পরেছিল পুরনো ধাঁচের পোশাক, হাতে ছিল হাতে লেখা টিকিট, আর লাগেজ ছিল ১৯৫০ দশকের মতো। তারা আতঙ্কিত চোখে জিজ্ঞেস করছিল, এটা কি মায়ামি? সবকিছু এত অদ্ভুত লাগছে কেন? এয়ারপোর্টে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। সাংবাদিক, নিরাপত্তাকর্মী, ইমিগ্রেশন অফিসার সবাই ছুটে এলো। কিন্তু ঠিক তখনই ঘটে গেল সবচেয়ে বড় টুইস্ট। ক্যাপ্টেন মিগুয়েল হঠাৎ দরজা বন্ধ করে দিলেন এবং রানওয়ে থেকে আবার টেক অফ করে আকাশে মিলিয়ে গেলেন। ফ্লাইট ৯১৪ উধাও হয়ে গেল আবার। আর তারপর থেকে আর কখনো তাকে দেখা যায়নি। খবর ছড়িয়ে পড়ল আগুনের মতো। টাইম ট্রাভেল প্লেন ল্যান্ডস আফটার 37 ইয়ার্স। এই শিরোনামে কেঁপে উঠল আমেরিকা এবং তারপর পুরো বিশ্ব। ১ বছর পর ১৯৯৩ সালে উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে এক পত্রিকায় প্রকাশিত হল চাঞ্চল্যকর রিপোর্ট। সেখানে দাবি করা হয়েছিল যাত্রীরা নাকি একটুও বুড়ো হয়নি, তাদের কাছে সময় যেন থেমে গিয়েছিল। কিছু যাত্রী নাকি টাইম ট্রাভেল নিশ্চিত করেছেন। এমনকি এক এয়ার ট্রাফিক অফিসার হুয়ান দে লাকোর্টে সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি নিজ চোখে পুরো ঘটনাটি দেখেছেন। কিন্তু কিছুদিন পর সরকার ঘোষণা করল সব কিছুই ভুয়া খবর, কোনো বিমান ল্যান্ড করেনি। ছবি আর রিপোর্ট সব মিথ্যা। প্রশ্ন হলো, এত বিশাল নাটক কে সাজালো, কেন সাজালো? নাকি সত্যিই সরকার আসল রহস্য লুকিয়ে রাখছে? বিজ্ঞানী আর রহস্য বিশেষজ্ঞরা বিভিন্ন ব্যাখ্যা দিলেন। কেউ বললেন টাইম ডিলেশন, আলোর গতির কাছে গেলে সময়ের প্রবাহ বদলে যায়। কেউ বললেন হয়তো বিমান ঢুকে পড়েছিল কোনো মহাজাগতিক শর্টকাটে, অর্থাৎ ওয়ার্ম হোলে। আবার কেউ দাবি করলেন এটা মাল্টিভার্সের প্রমাণ, বিমানটি অন্য বাস্তবতায় গিয়ে পরে ফিরে এসেছে।
কেউ মনে করলেন ভিনগ্রহীরা বিমান অপহরণ করেছিল পরীক্ষা নিরীক্ষার জন্য, আর অনেকেই বললেন সবকিছুই বানানো গল্প, মানুষের মন কাঁপানোর জন্য সাজানো এক বিশাল ধাপ্পাবাজি। তবে এখনো পর্যন্ত কোনো থিওরি নিশ্চিত করা যায়নি, আর কোনো প্রমাণও নেই যে পুরো ব্যাপারটাই বানানো। আজও যখন আমরা ফ্লাইট 914-এর রহস্য খুঁজি, তখন হাজারো ব্লগ, ভিডিও আর ফোরামে একই প্রশ্ন ঘুরে বেড়ায়, কি সত্যিই ফ্লাইট 914 সময় ভ্রমণ করেছিল, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় এক ষড়যন্ত্র? হয়তো এটা কেবল এক মিথ, হয়তো আসলেই এটা মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই গল্প মানবজাতির কল্পনা, বিজ্ঞান আর ভয়ের সীমারেখাকে চ্যালেঞ্জ করেছে। বন্ধুরা, এই কাহিনী যদি আপনার মনে কৌতূহল জাগায়, ভয় জাগায়, অথবা নতুন কোনো চিন্তার দুয়ার খুলে দেয়, তবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন ফ্লাইট 914 সত্যিই টাইম ট্রাভেল করেছিল, নাকি এটা ছিল সরকারের সাজানো সবচেয়ে বড় ষড়যন্ত্র? আপনার মতামত আমাদের পরের ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লজিক ডাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসি বিশ্বের অদ্ভুত, ভয়ঙ্কর আর রহস্যময় সব গল্প।